সাধারণ মুসল্লিদের দেয়া তথ্যমতে বাইতুল মোকাররমে শুক্রবার জুমার নামাজে বয়ান শুরু হলে সেখানে ছাত্র জনতার অভ্যুত্থানের পর থেকে পলাতক খতিব মাওলানা মুফতি রুহুল আমিন উপস্থিত হন। এ সময় তিনি ইমামের হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় তার অনুসারীরাও তাকে সহযোগিতায় এগিয়ে আসেন। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়ার কথা জানিয়ে ধর্ম মন্ত্রণালয় একটি বিবৃতি প্রকাশ করেছে। জাতীয় মসজিদে এই ধরনের হামলা ও ক্ষতি সাধনের ঘটনা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, নিন্দনীয় ও জঘন্য অপরাধ। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত সাপেক্ষে অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। আজকে বাইতুল মোকাররম মসজিদের ভেতরে নতুন করে ষড়যন্ত্র করে ওই হাসিনার দোসর, হাসিনার পা চাটা গোলাম মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের মধ্য থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী এনে জাতীয় মসজিদের ভেতরে মুসল্লিদের উপরে হামলা করেছে। জোরে জোরে কথা বলতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন যে গতকাল রুহুল আমিনের সাঙ্গপাঙ্গ এবং গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগ ভাড়া করে নিয়ে বাইতুল মোকাররম মসজিদ খতিবের মেম্বার দখল করতে এসেছিল রুহুল আমিন। সে এসে বাইতুল মোকাররম মসজিদ রক্তাক্ত করেছে, কিন্তু পরবর্তীতে সাধারণ মুসল্লিদের তোপে পড়ে সে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সে মসজিদ দখল করতে পারেনি। তো এই বিষয় নিয়ে দেখলাম যে কিছু কওমি ভাইয়েরা একটা মিথ্যাচার ছড়াচ্ছে। সেটা হলো যে তারা একটা পোস্ট করেছে, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। এই পোস্টটা ব্যাপকভাবে ভাইরাল হয়েছে, অনেকে শেয়ার করতেছে। এই পোস্টটা করেছে ইলিয়াস মাহমুদ সাদি। আলহামদুলিল্লাহ, জাতীয় মসজিদ বাইতুল মোকাররম এখন জামাতের দখলে। এটাই বেস্ট, এটাই ভালো। কওমিদের এসবে মানায় না। ভাগ্যক্রমে কওমের একটা ঢুকেছিল, তাকে নিয়ে বেশি চেঁচামেচি করেছিল কওমি আলমেরা। কওমিরাই তার সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল। আমরা শান্ত বাঙালি জাতি, এসব ক্যাসাল আমাদের ভালো লাগে না। এবার জামাত ঢুকেছে, খুশি হয়েছে, অত্যন্ত খুশি হয়েছি। কারণ আর কিছু না হলেও ওরা কওমিদের মতো নিজেদের মধ্যে ক্যাসাল করবে না। এক বদনা সমবেদনা কওমি শায়েকদের জন্য। তো এই পোস্টটা যে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে এবং যারা এই লোক সম্পর্কে, এই পাটোয়ারি সম্পর্কে জানে না, তারা বিশ্বাস করে নিয়েছে যে এটা জামাতেরই লোক। অথচ না, তিনি মানে প্রচণ্ড জামাত বিদ্বেষী লোক। তার ফেসবুকে আইডিতে আপনারা যান, দেখলে বুঝতে পারবেন সে প্রচণ্ড জামাতকে ঘৃণা করেন এবং জামাতের বিরুদ্ধে তিনি কথা বলেন। আপনাদের কাছে কি মনে হয় যে বিগত 15 বছর ধরে আওয়ামী লীগ সরকার কি জামাতের কোনো লোককে বাইতুল মোকাররমের খতিব বানাবে? কখনোই নয়। তো দর্শক, আপনারা এই পাশে একটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন যে বাইতুল মোকাররম মসজিদে কোন তারিখে কোন খতিব নামাজ পড়াবেন তার একটা লিস্ট এখানে দেওয়া আছে। তো এখানে 4 জনের নাম দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। 1 নম্বরে আছে জনাব মোহাম্মদ আবদুল্লাহ মুফতি। ইনি হচ্ছে 4/9/2024 ইনি জুমা পড়াবেন। তারপর 2 নম্বর দেওয়া আছে জনাব মিজানুর রহমান, সিনিয়র পেশ ইমাম। 13/9/2024 ইনি পড়াবেন। তারপরে দেওয়া আছে 3 নম্বরে মোহাম্মদ আবু সালেহ পাটোয়ারি, যিনি গতকাল পড়াইছেন, মুফাসসির। 20/9/2024 এবং 4 নম্বরে দেওয়া আছে জনাব এহসানুল হক, পেশ ইমাম, 27/9/2024। তো কে কোন দিন পড়াবে সেটা কিন্তু লিস্ট করা আছে। হুট করে যে একজনকে তুলে দিয়েছে বা উনি জামাতের ইমাম, এটা কিন্তু ঠিক না। এটা মানে অপপ্রচার চালানো হয়েছে। তো দর্শক, এই বিষয় নিয়ে কালকে দেখলাম যে লুৎফর রহমান ফরাইজি তিনি তার ফেসবুকে একটা পোস্ট করেছেন। সেখানেও দেখলাম এই কমেন্ট। একজন কমেন্ট করেছে, মাস্টার মাইন্ড হলো নুরু ভাই। মানে এখানে নূর মোহাম্মদ আবু তাহের ভাই নামাজ পড়তে গিয়েছিলেন, তিনি প্রতিবাদ করেছেন, এই কারণে নুরু ভাই ওরা লিখেছে, মানে ট্রল করে। এরপর যে ফেসবুকের স্ক্রিনশট আপনাদের দেখালাম, সেখানে আরেকজন কমেন্ট করেছে এখানে যে নিঃসন্দেহে এটা জামাতের ষড়যন্ত্র। মানে সব জায়গাতেই জামাতের ষড়যন্ত্র। তো এই ডক্টর সালেহ পাটোয়ারি ইনি কে? ইনার সম্পর্কে আরেক ভাই আরেকটা পোস্ট করেছেন, এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন। ইনি লিখেছেন যে উনি সরসিনা সিলসিলার লোক, ডক্টর সালেহ পাটোয়ারি, ইসলামী ফাউন্ডেশনের মুহাদ্দিস। সাথে আরও পরিচয় হলো তিনি জামাত বিদ্বেষী। যদি জানতে পারে কওমের লোকেরা তাকে জামাতের লোক বলছে, সে নিশ্চিত তবে আত্মহত্যা থেকে বাঁচাতে হলে ট্যাগিং বন্ধ করেন। তো দর্শক, ভিডিও রেকর্ড করার সময় কারেন্ট চলে গেল, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এখন প্রচুর পরিমাণে কারেন্ট সমস্যা করতেছে। তো আবার কখন আসবে জানি না, এই কারণে ভিডিও কন্টিনিউ করতেছি।
বাইতুল মোকাররম জাতীয় মসজিদে যে গতকাল রক্তাক্ত করা হয়েছে, কওমি জননী উপাধি দেওয়া সেই রুহুল আমিন গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগ ভাড়া করে এনেছে, তার মাদ্রাসার ছাত্রদের ভাড়া করে এনে যে এই বাইতুল মোকাররম মসজিদ দখল করতে চেয়েছিল, এই বিষয় নিয়ে গতকাল মাহফিলে কথা বলেছেন আমাদের উত্তরবঙ্গের সাহসী বক্তা মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী। তো প্রিয় দর্শক, চলুন আমরা আব্দুস সালাম যুক্তিবাদী হুজুরের ভিডিওটা দেখে আসি। বাইতুল মুকাররম বাংলাদেশের জাতীয় মসজিদ, এই মসজিদের ভেতরে হাসিনের পা চাটা গোলাম ওই মুফতি রুহুল আমিন গোপালগঞ্জের সন্ত্রাসীদেরকে এনে মুসল্লিদেরকে হামলা করে রক্তাক্ত করেছে। ভিডিওর মধ্যে দেখেছেন পুরো বাইতুল মুকাররম মসজিদটা রণক্ষেত্রে পরিণত হয়েছে, শত শত মুসল্লিদেরকে তারা আহত করে দিয়েছে। আমরা আজকের প্রোগ্রাম থেকে বলতে চাই, ওই হাসিনের দোসর ওই মুফতি রুহুল আমিন সাহেব এত সাহস পেল কোথায়? আমরা বর্তমান ডক্টর ইউনূস সাহেবের সরকারকে বলবো, কাদের ইশারায়, কাদের ইঙ্গিতে, কাদের প্ররোচনায় রুহুল আমিন সাহেব জাতীয় মসজিদে ঢুকে মুসলমানদের হামলা করে রক্তাক্ত করলো? 24 ঘন্টার ভেতরে তাদেরকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। তার কারণ মসজিদের ওপরে হামলা, এটাকে আমরা মেনে নিতে পারি? একটা কথা পরিষ্কার, তারা মসজিদের মধ্যে হামলা করার মাধ্যমে স্বয়ং আমার আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে। তার কারণ মসজিদ কার ঘর? আরো জোরে বলতে হবে, কার ঘর? আল্লাহর কোরআন বলেছেন, ওমা নাজলাম মিম্মান মানা মাসাজিদ আল্লাহ, সবচাইতে বড় জালেম হলো তারা যারা মসজিদ আল্লাহর নাম নিতে বাধা দেয়, মসজিদে মুসল্লিদের বাধা দেয়, মসজিদের উপরে হামলা করে, এরা হলো সবচাইতে বড় জালেম। এই রুহুল আমিন সাহেবকে স্বৈরাচার হাসিনার পাঁচাটা গোলাম, যেই হাসিনা শাপলা চত্বরের ভেতরে হাজার হাজার ছাত্রদেরকে, কওমি মাদ্রাসার ছাত্রদেরকে শহীদ করে হত্যা করেছিল, ওই হাসিনাকে বসে থুয়ে এই রুহুল আমিন বলেছিল শেখ হাসিনা হলো কওমি জননী। কথা কন না কা? যেই হাসিনা কওমি মাদ্রাসার ছাত্রদের হত্যা করলো, ওই হাসিনাকে কওমি জননী উপাধি দিয়ে তিনি মূলত কওমি মাদ্রাসার ছাত্রদের সঙ্গে গাদ্দারি করেছে। আপনারা হয়তোবা জেনে খুশি হবেন, যেই দিন শেখ হাসিনা পালিয়ে গেছে ওই দিন এই জাতীয় মসজিদের ইমাম রুহুল আমিন সাহেব সেও পালিয়ে গিয়েছিল। আল্লাহ আকবার কর। কে রে ভাই, আমরা তো জানি চোর পালিয়ে যায়, ডাকাত পালিয়ে যায়, ধর্ষক পালিয়ে যায়, কিন্তু মসজিদের ক্ষতিকার ইমাম পালিয়ে যায়, এরকম ইতিহাস মনে হয় পৃথিবীর কোনো জায়গায় নাই। এ কথা কর না কে? আমাদের বগুড়াতে একটা কথা আছে, চোরের মন, জোরে কোন চোরের মন। এখন আমরা রুহুল আমিনকে বলতে চাই, তুমি যদি এত জিবরাইল ফেরেশতা হবা, যে হাসিনের সাথে সাথে পালিয়ে গেলা কেন? এ কথা কন না কে? উনি পালিয়ে গেছে মানে তার ভেতরে ভেজাল। ওই স্বৈরাচার হাসিনার পক্ষে দালালি করেছে, হেফাজতের নেতাদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছে, হেফাজতকে জঙ্গি সংগঠন বলেছে। ওই রুহুল আমিনের এই বাংলার জমিনে মসজিদে ইমামতিত্ব করার আর কোনো যোগ্যতা নাই। তার পেছনে ইমানদার মুসলমানেরা নামাজ পড়বে? আরো জোরে বলেন, পড়বে? আজকে যখন এই ঘটনা ঘটে গেল, একদল আবার বের হয়েছে মুসলমানদের মধ্যে ফাটল ধরানোর জন্য। কিছু কিছু লোক ফেসবুকে লেখালেখি করতেছে যে আজকে জামাতের হুজুর নামাজ পড়াতে গিয়েছিল, এই জন্য সংঘর্ষ হয়েছে। অথচ আজকে যিনি নামাজের ইমামতিত্ব করেছে উনি ইসলামী ফাউন্ডেশনের নিয়োগপ্রাপ্ত আপনার খতিব, 4 জন খতিবের ভেতরে 1 নম্বর, 4 জনের মধ্যে একজন যিনি নামাজ পড়ানোর যোগ্যতা আছে এবং সিরিয়াল অনুযায়ী আজকে তার দায়িত্ব মাওলানা আবু সালে পাটোয়ারি। আর যারা সমালোচনা করতেছে তাদের প্রশ্ন করতে চাই, ওই হুজুর ছাড়ছিনা মাদ্রাসায় পড়েছে, জামাতের কোনো লোক নয়, তারপরেও যদি তিনি জামাতের হইয়া থাকে, আমার প্রশ্ন হলো জামাতের হুজুর নামাজ পড়ালে তোমাদের শরীরে এত চুলকনি ওঠে কে? এ কথা কর না কে? 16 বছর ধরে এই রুহুল আমিন সাহেব তো কওমির হুজুর, উনি নামাজ পড়াইছে, তোমাদের চুলকনি উঠলো না? জামাত দেখলেই চুলকনি ওঠে, তার মানে বোঝা গেল তোমাদের শরীরের ভেতরে অ্যালার্জি ব্যারাম আছে। আর অ্যালার্জি ব্যারামের কি মলম বাংলাদেশের জনগণ বুঝে গেছে, চুলকনি বন্ধ না হলে জাগা মতো মলম লাগানো শুরু হবে। এই বাংলাদেশ থেকে আমরা স্বৈরাচারকে তাড়িয়ে দিয়েছি, আর কোন স্বৈরাচার আর কোন দালালদেরকে আমরা দেখতে চাই? এ জোরে বলেন, দেখতে চাই? দর্শক, আপনারা মাওলানা আব্দুস সালাম যুক্তিবাদী হুজুরের ভিডিওটা দেখলেন, তো তার কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দেবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তীতে কোনো নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সামনে আসবেন ইনশাল্লাহ।
সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।